প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছি। কিছুদিন আগে আমাদের টঙ্গী ইজতেমা মাঠে কিছু সন্ত্রাসী আমাদের মুসল্লিদের উপর আক্রমণ হয়েছিল। আপনারা সবাই জানেন, সবাই অবগত আছেন যে আমাদের টঙ্গী ইজতেমা মাঠে আমাদের মুসল্লিদের উপর কিছু সন্ত্রাসী বাহিনী দাড়ি টুপি জুব্বা পরে আমাদের মুসল্লিদের উপর আক্রমণ করে। সেখানে অনেকে মারা যায়, অনেকে আহত হয়। কিন্তু এদিকে কিছু অসাধু সাংবাদিক আছে, তারা খবর প্রচার করে যে দুই পক্ষ সংঘর্ষ কখন হয়? যখন দুই দল মিলে সংঘর্ষ হয়, মারামারি হয়। যেরকম আগে দেখছিলাম, এই যে ব্রাহ্মণবাড়িয়া এক গ্রাম আরেক গ্রামের সাথে সংঘর্ষ হয়, মারামারি। এটাকে বলে দুই পক্ষ সংঘর্ষ। আর এখানে কি ঘটেছে? ইজতেমার মুসল্লিরা ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় সাতপন্থী কিছু জালেম সন্ত্রাসী তাদের উপরে আক্রমণ করে, অস্ত্র শস্ত্র রাড়ি ছোড়া নিয়ে তাদের উপরে আক্রমণ করে। কিন্তু তারা কিছুই জানেন না, নিরীহ মানুষ, তারা ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় এই সাতপন্থী জালেমরা তাদের উপর আক্রমণ করে। কিভাবে পারে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে এত কঠোরভাবে ঘুমন্ত অবস্থায় তাদের উপর হামলা করতে? তাদের উপরে তারা কি ধর্ম পালন করবে যাদের কাছে মুসলমানরা নিরাপদ নাই? তারা কিভাবে একটা ধর্মকে নিরাপদ রাখবে? আসলেই তো তারা, যারা আছেন সাতপন্থী, তারা তো ভারতের কিছু আলেম তাদেরকে উস্কানি দিয়ে রাখছেন। তাদের সাথে ইসরায়েলি কিছু সংগঠন আছে, তারা নবীজির বিরোধিতা করে। ইহুদিরা তাদেরকে আসলে ব্যবহার করতেছে। ইহুদিরা এই সাতপন্থীদের ব্যবহার করতেছে, নবীজির বিরোধিতা করতেছে। যুগে যুগে নবীজির যারা আছেন তাদের বিরোধিতা করতেছে, কোরআনের বিরোধিতা করতেছে। কোরআনে আছে একরকম, তারা মানুষদের শিখায় অন্যভাবে, অন্য রাস্তায় নিয়ে যায়। সাতপন্থীদের কাজই হলো এটা, মানুষের খারাপ পথ দেখানোর। আসলে আমি, যারা ইউটিউবার আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা সঠিক খবর প্রচার করবেন। যদি পারেন সঠিক খবর প্রচার করতে, তাহলে ইউটিউব চ্যানেল ব্যবহার করবেন, তাছাড়া কোনো দরকার নাই। যদি না পারেন সঠিক খবর প্রচার করতে, তাহলে ইউটিউব চ্যানেল চালানোর দরকার নাই। আর কিছু সাংবাদিক আছে, তারা শুধু এই যে অপপ্রচার করবে, হুজুররা এটা করছে, ওটা করছে। হ্যাঁ, সাংবাদিক দেখেন কি কামটা করছে। সাংবাদিকরা শুধু এসব প্রচার করতেছে যে দুই পক্ষ সংঘর্ষ, হুজুররা দুই পক্ষের সংঘর্ষে এতজন মারা গেছে, অতজন আহত হয়েছে। স্যার, দুই পক্ষ কিভাবে হলো? দুই পক্ষ মারামারি কিভাবে হলো? আসলে এইসব সাংবাদিককে লাইসেন্স ক্যান্সেল করে শাস্তির আওতায় আনা প্রয়োজন। আমি যেটা মনে করি, এইসব সাংবাদিককে ধরে শাস্তির আওতায় আনা উচিত। আর যারা এইসব সাতপন্থী আমাদের ইজতেমার মাঠে হামলা করেছে, তাদেরকে ধরে ধরে শাস্তির আওতায় আনার বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশ সরকারের প্রতি, আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস স্যারের প্রতি বিকুল আবেদন, যারা এরকম মর্মান্তিক ঘটনা ঘটাইছে তাদেরকে ধরে ধরে শাস্তির আওতায় আনার অনেক প্রয়োজন। আসলে কি বলবো, আমি একজন সামান্য মানুষ, ছোট মানুষ, আমি পাবলিক। আমার বিবেকে যেটা বলে সেটাই বললাম। আসলে এই সাতপন্থী এই জালেমরা এই কাজটা করা ঠিক করে নাই। এই নিরীহ মানুষদের মারাটা ঠিক হয় নাই। তাদেরকে ধরে ধরে শাস্তির আওতায় আনার বিশেষভাবে আকুল আবেদন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই সাতপন্থীর হাতে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন, আমাদের ইজতেমার মুসল্লিদের জন্য।
দোয়া করবেন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদের যেন শিফা দান করেন। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।